ভগবদ্গীতার বাণী এক অমূল্য আধ্যাত্মিক ও দার্শনিক গহনা, যা জীবনের সকল ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে। গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দিয়েছেন। এখানে কিছু প্রধান গীতার বাণী তুলে ধরা হলো। কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তার মানে, তুমি শুধুমাত্র তোমার কাজের প্রতি দায়ী, ফলের প্রতি নয়। আমাদের উচিত কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা রাখা, তবে ফল নিয়ে কখনো চিন্তা না করা। কর্মটাই আমাদের অধিকার, তবে ফল ঈশ্বরের হাতে থাকে। আত্মার অমরত্ব। না জায়েতে ম্রিয়তে বা কদাচিৎ নিত্য সুখ দুঃখে ভোগতাম। অর্থাৎ আত্মা কখনো জন্মগ্রহণ করে না এবং কখনো মরেও না। এটি অমর, এটি অবিনশ্বর। দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরকালীন। এটা আমাদের শেখায় যে দেহের ক্ষতি বা মৃত্যু আমাদের জীবনের উদ্দেশ্য নয়, আমাদের আত্মিক উন্নতি প্রদান। যোগু একাগ্রতা। যোগস্থ কর্মযোগে সংঘোদ্যে আত্মাং। অর্থাৎ নিজের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে রাখো এবং যোগের মাধ্যমে কাজ করো। একাগ্রতা এবং আত্মসাধনা, যোগের পথে চলা এবং কাজের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রেখে জীবনকে উন্নত করা। তোমার অন্তরের শক্তিকে কাজে লাগাতে হবে। ভক্তির শক্তি। মাংকে সেবা দণ্ড কর্ত। অর্থাৎ তুমি যদি একনিষ্ঠভাবে আমার প্রতি নিবেদিত হও, তাহলে আমি তোমার সব দুঃখ দূর করে দেব। যে ব্যক্তি ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা রাখে, সে কখনো একা থাকে না। ভগবান তার প্রতি সদয় হন এবং তাকে সাহায্য করেন। জীবনের উদ্দেশ্য। সর্বধর্মান পরিত্যজ্য মামিকং শরণং ব্রজ। অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণে এসো। জীবনের শেষ উদ্দেশ্য হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং তার শরণে আসা। যখন আমরা ঈশ্বরের প্রতি একনিষ্ঠভাবে নিবেদিত হই, তখন জীবনের সম্পূর্ণ সকল দুর্দশা কাটিয়ে ওঠা সম্ভব। অর্থাৎ সত্যের পথ দেখানোর জন্য একজন গুরু প্রয়োজন। জীবনে চলার পথে যদি আমরা সত্যের দিকে এগোতে চাই, তবে আমাদের একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয়, যিনি সত্যের প্রেরণা দেবেন। মনস্তাত্ত্বিক শান্তি। উদ্ধরিতাং মনের বীর প্রিয়াং শ্রীগো তিরালন্ত। অর্থাৎ যে ব্যক্তি তার মনের শান্তিকে ধরে রাখে, সে কখনো অশান্ত হতে পারে না। মনের শান্তি হলো জীবনের সবচেয়ে বড় ধন। যখন মন শান্ত থাকবে, তখন জীবনও শান্ত হবে। সমতা ও সাদৃশ্য। সুখ দুঃখ সমেকৃত। অর্থাৎ যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে, সে প্রকৃত যোগী। জীবনে ওঠাপড়া থাকবে, তবে আমাদের উচিত সুখ দুঃখের মধ্যে ভারসাম্য বজায় রাখা। যা কিছু ঘটে তা সঠিকভাবে গ্রহণ করা উচিত। ধারণ ও আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসী কর্মদর্শন। যে ব্যক্তি আত্মবিশ্বাসী এবং নিঃসন্দেহে কাজ করে, সে জীবনে সফল হয়। নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখা এবং সংশয়হীনভাবে কাজ করার মাধ্যমেই জীবনে সফলতা সম্ভব। নিরাকার ব্রহ্ম ও সনাতন জীবন। অহং সত্য মাং শ্রীধরঞ্জন সঙ্গদিহ। অর্থাৎ ঈশ্বর সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজমান। ঈশ্বর অসীম এবং সর্বব্যাপী। তিনি সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজমান এবং আমাদের উচিত তার সঙ্গে একাত্ম হওয়া। এই গীতার বাণীগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর শিক্ষার পথ প্রদর্শক। শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে, কর্মে, সম্পর্ক এবং আত্মিক উন্নতিতে আমাদের পথ প্রদর্শন করে। এরকম আরও ভিডিও পেতে হলে
আমার ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।